ওম শান্তি। আজকের মূল্য তারিখ 11/4/2025। বাবা বলেন, আমি এসেছি এই পতিত দুনিয়াকে সমাপ্ত করতে, পুনরায় পবিত্র দুনিয়া বানাতে। এই রুদ্রযজ্ঞে সমগ্র পুরনো দুনিয়া সোহা হবে। বাচ্চারা, তোমরা নিজেদের জন্য যে ভবিষ্যৎ তৈরি করো তা নতুন দুনিয়ায় পাবে। তোমরা জানো যে শ্রীমতের দ্বারাই আমরা উচ্চ পদ লাভ করি, যার দ্বারা 21 জন্মের জন্য সুখ শান্তি লাভ হবে। একেই বলে অবিনাশী বাবার আত্মিক হসপিটাল আর ইউনিভার্সিটি, যেখানে হেলথ, ওয়েলথ আর হ্যাপিনেস পাওয়া যায়। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, এখন এই নাটক সম্পূর্ণ হতে চলেছে। তোমাদের ঘরে ফিরে যেতে হবে। তাই এই দুনিয়ার থেকে আসক্তি মিটিয়ে ফেলো। ঘরকে এবং নতুন রাজ্যকে স্মরণ করো। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, এখন কিন্তু ড্রামা অনুসারে কিন্তু এখন এই নাটক কিন্তু সমাপ্তির দিকে, কারণ এই নাটক এখন সম্পূর্ণ হতে চলেছে। এখন কিন্তু আমাদের এই পুরনো দুনিয়া ট্রান্সফরমেশন হতে চলেছে, অর্থাৎ নতুন দুনিয়া কিন্তু আসতে চলেছে। তাই বাচ্চারা, এখন ড্রামা অনুসারে কিন্তু তোমাদের ঘরে ফিরে যাওয়ার পালা চলে এসেছে, সময় চলে এসেছে। তাই তোমাদের কিন্তু এখন ঘরে ফিরে যেতে হবে। তাই বাচ্চারা, এখন তোমরা কিন্তু এই পুরনো দুনিয়ার প্রতি কোনো আসক্তি রেখো না। তোমরা শুধু এখন নিজের ঘর পরম ধাম, আর তোমাদের নতুন রাজ্য স্বর্গ, সুখধাম, হেভেন, প্যারাডাইজ, যার অনেক নাম, তোমরা কিন্তু এখন তাকে স্মরণ করে একটা সুখ শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করো। প্রশ্ন: দানের মহত্ব কখন থাকে? তার রিটার্ন কোন বাচ্চারা প্রাপ্ত করে? উত্তর: দানের মহত্ব তখনই থাকে যখন দান করে দেওয়া জিনিসের প্রতি মোহ থাকে না। দান দিয়ে যদি পুনরায় তা স্মরণে আসে, তবে তার রিটার্ন ফল প্রাপ্ত করতে পারবে না। দান দেওয়াই হয় পরজন্মের জন্য। তাই এই জন্মে তোমাদের কাছে যা কিছু আছে তার থেকে মোহমুক্ত হয়ে যাও। ট্রাস্টি হয়ে রক্ষা বা দেখাশোনা করো। এখানে তোমরা ঈশ্বরীয় সেবায় যা কিছুই দাও, হাসপাতাল বা কলেজ খোলো, তাতে অনেকের কল্যাণ হয়। তার পরিবর্তে 21 জন্মের জন্য তোমাদের ফল প্রাপ্ত হয়। বাবা আমাদের বলছেন যে দানের মহত্ব তখনই থাকে যখন তোমরা দান করে দেওয়া জিনিসের প্রতি কোনো মোহ তোমাদের থাকে না। অর্থাৎ তোমরা দান করে দিলে কিন্তু তোমরা সেই জিনিসটা নেওয়ার কোনো চিন্তা ভাবনাই করো না। কথায় আছে না যে ডান হাত দিয়ে আমি এমন কোনো ভালো কাজ করলাম যে আমার আরেকটি হাত কিন্তু টেরই পেল না। তো বাবা তাই বলছেন যে তুমি দান দিয়ে তোমার যদি সেটি পুনরায় স্মরণে আসে যে আমি এটি দিয়েছি, এটি করেছি, তখন কিন্তু তুমি তার কিন্তু রিটার্ন ফল কিন্তু কোনো সময় প্রাপ্ত করতে পারবে না। কারণ দান কিন্তু দেওয়াই হয় পরজন্মের জন্য। তাই বাচ্চারা, তোমাদের এই জন্মে যা কিছু তোমাদের কাছে আছে, তোমরা তার থেকে মোহমুক্ত হয়ে যাও। তোমরা ট্রাস্টি হয়ে সব কিছু রক্ষণাবেক্ষণ করো, দেখাশোনা করো, তার ফলে তোমরা কিন্তু মোহমুক্ত থাকতে অবশ্যই পারবে। এখানে তোমরা ঈশ্বরীয় সেবায় যা কিছুই দাও, তোমরা হাসপাতালগুলো বা কলেজ খোলো, অর্থাৎ এই ঈশ্বরীয় সেবায় তোমরা যা কিছু সফল করছো, তার ফলে কিন্তু অনেকের কল্যাণ হয়। সাথে সাথে কিন্তু তোমরাও কিন্তু তার পরিবর্তে 21 জন্মের কিন্তু ফল প্রাপ্ত করতে অবশ্যই পারো। मीठे मीठे सिखलाते बच्चों प्रति मात पिता बाप दादा की याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग। नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, নিজের চিন্তন বা পড়ায় মগ্ন থাকতে হবে। অন্যদের দেখবে না। যদি কেউ ভালোভাবে কথা না বলে, তাহলে এক কান দিয়ে শুনে অন্য দিক দিয়ে বের করে দিতে হবে। অসন্তুষ্ট হয়ে পড়া ছেড়ে দেওয়া উচিত নয়। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের সবসময় কিন্তু সচিন্তন আর পড়াশোনায় মগ্ন থাকতে হবে, যে কীভাবে এই জ্ঞানকে অ্যাপ্লিকেশন করে যে উন্নতি করব, কীভাবে পড়াশোনায় মনোনিবেশ করে নিজের এবং অন্যের কল্যাণ করব, এই সময় তোমাদের সবসময় কিন্তু মগ্ন থাকতে হবে। কোনো সময় তোমরা অন্যকে দেখবে না। যদি কারোর কোনো কথা ভালো না লাগে, বা তোমার সাথে কেউ ভালোভাবে কথা না বলে, তাহলে এক কান দিয়ে সেটি শুনে অন্য কান দিয়ে বের করে দাও। কোনো সময় কিন্তু অসন্তুষ্ট হয়ে কিন্তু বাবার এই ঈশ্বরীয় পঠন পাঠন ছেড়ে দিয়ে না। কারণ বাবা কিন্তু আমাদের উন্নতি করতে এসেছে। যা কিছুই হয়ে যাক, আমরা কোনো সময় বাবার হাত ছাড়বো না। যে আমরা কতটা সৌভাগ্যবান যে স্বয়ং বাবা এসে আমাদের পছন্দ করেছেন। সুতরাং আমরা কেন কারোর প্রতি অসন্তুষ্ট হয়ে বাবার হাত আমরা ছেড়ে দেবো? তাই কোনো সময় কিন্তু অসন্তুষ্ট হয়ে কিন্তু আমাদের এই পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত নয়। নাম্বার 2, জীবিত থাকতেই সব কিছু দান করে স্বয়ং মোহমুক্ত হয়ে যেতে হবে। ট্রাস্টি হয়ে সব কিছু উইল করে দিয়ে হালকা থাকতে হবে। দেহি অভিমানী হয়ে সমস্ত দৈবী গুণ ধারণ করতে হবে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের কিন্তু জীবিত থাকতেই তোমরা সব কিছু দান করে তোমরা মোহমুক্ত হয়ে যাও। ট্রাস্টি হয়ে তোমরা সব কিছু উইল করে দিয়ে হালকা হয়ে থাকো। অর্থাৎ বাবা বলছেন, তোমরা যত ট্রাস্টি হয়ে বাবাকে সব কিছু উইল করে দিয়ে, বাবা সব কিছুই তোমার, আমার কিছুই নয়, তখন কিন্তু তোমরা হালকা থাকতে পারবে। তোমরা
কিন্তু টেনশন ফ্রি থাকতে অবশ্যই সক্ষম হবে। দেহি অভিমানী হয়ে অর্থাৎ আত্মিক স্থিতিস্থিত হয়ে তোমাদের সমস্ত দৈবিগুণকে ধারণ করার সময় চলে এসেছে। তোমাদের এখন সমস্ত দৈবিগুণ ধারণ করতে হবে। বরদান, ভিন্নতাকে দূর করে ঐক্য নিয়ে এসে সত্যিকারের সেবাধারী ভব। বাবা আমাদের বলছেন যে ভিন্নতাকে দূর করে তোমরা একত্রিত হয়ে তোমরা সত্যিকারের সেবাধারী হয়ে ওঠো। স্পষ্টীকরণ, ব্রাহ্মণ পরিবারের বিশেষত্ব হলো অনেকের মধ্যে থেকেও একা হয়ে থাকা। তোমাদের একতার দ্বারাই সমগ্র বিশ্বে এক ধর্ম এক রাজ্যের স্থাপনা হয়। এই জন্য বিশেষ অ্যাটেনশন দিয়ে ভিন্নতাকে সমাপ্ত করো আর একতা নিয়ে এসো। তখন বলা হবে সত্যিকারের সেবাধারী নিজের প্রতি নয় কিন্তু সেবার প্রতি হয়, নিজের সব কিছু সেবার প্রতি সোহা করে। যেরকম সাকার বাবা সেবাতে নিজের হাড় পর্যন্ত সোহা করেছিলেন, এরকম তোমাদের প্রত্যেক কর্মেন্দ্রিয় দ্বারা সেবা হতে থাকে। বাবা বলছেন যে আমাদের ব্রাহ্মণ পরিবারের কিন্তু স্পেশালিটি হলো যে আমরা অনেকের মধ্যে থেকেও একা হয়ে থাকা। সবার মধ্যে আমরা আছি কিন্তু আমরা কিন্তু একা হয়ে বাবাকে স্মরণ করছি। আমরা সংগঠনে অবশ্যই আছি কিন্তু তার মধ্যে আমরা একা হয়ে থাকা। অর্থাৎ বাবা বলতে চাইছেন যে তোমাদের এই একতার দ্বারাই কিন্তু সমগ্র বিশ্বে এক ধর্ম এক রাজ্যের কিন্তু স্থাপনা হবে। অর্থাৎ তোমাদের যত একতা থাকবে, ইউনিটি থাকবে, তোমরা যখন সাংগঠনিক যোগ করবে তখনই কিন্তু তার প্রত্যক্ষ ফল কিন্তু তোমরা সামনে দেখতে পারবে। এই জন্য বাচ্চারা বিশেষ অ্যাটেনশন দিয়ে ভিন্নতাকে সমাপ্ত করো এবং একতা নিয়ে এসো। তখনই তোমাদের বলা হবে সত্যিকারের সেবাধারী। কারণ যে সেবাধারী বাচ্চা সে কিন্তু নিজের প্রতি নয় কিন্তু সেবার প্রতি হয়, সে কিন্তু নিজের সব কিছু সেবার প্রতি সোহা করে। তো এক্সাম্পল দিয়ে বাবা আমাদের বলছেন যেরকম সাকার বাবা অর্থাৎ আমাদের ব্রহ্মা বাবা সেবাতে নিজের হাড় পর্যন্ত সোহা করেছিলেন, এরকম কিন্তু আমাদেরও কিন্তু বাবাকে কিন্তু ফলো ফাদার করতে হবে। প্রত্যেক কর্মেন্দ্রিয়কে কিন্তু আমাদের সেবার কাজে লাগাতে হবে। স্লোগান, পরমাত্ম প্রেমে হারিয়ে যাও তাহলে দুঃখে দুনিয়া ভুলে যাবে। বাবা আমাদের বলছে আমরা যত আমাদের শিব বাবা, আমাদের পরমপিতা পরমাত্মা শিব বাবার প্রেমে আমরা হারিয়ে যাব তখনই কিন্তু আমরা দুঃখে দুনিয়াকে ভুলে যেতে অবশ্যই সক্ষম হব। ওম শান্তি।